হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা অ্যাম্পলিফায়ার, এটা একটা মিনি অ্যাম্পলিফায়ার। তো এটার কি সমস্যা হতে পারে আপনাদের দেখাবো। তো এটা দেখছেন একটা 4440 আইসির একটা অ্যাম্পলিফায়ার। তো এইটার বিষয়ে একটু আলোচনা করব। তো দেখেন, যারা বেসিক একেবারে বিগিনার নতুন আছেন তাদের জন্য ভিডিওটা, আর যারা খুব ভালো টেকনিশিয়ান তাদের তো জানাই আছে। তো এখানে দেখছেন দুটো পয়েন্ট করা আছে, এই পয়েন্ট দুটো আছে স্পিকার লাইন, ঠিক আছে। আর এখানে তিনটে কানেকশন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই যে তিনটে কানেকশন আছে দেখছেন, এটা আছে ফুল ওয়েভ একটা ট্রান্সফর্মার, 12 ভোল্টের একটা ট্রান্সফর্মার, একটা কানেকশন। এখানে আছে গ্রাউন্ড দেবেন দুই পাশে, আপনার এসি 12 ভোল্ট, এটা ডায়োডের মাধ্যম থেকে ডিসিতে রূপান্তরিত হয়। তো এখানে দেখছেন একটা অডিও ইনপুট আছে, এটা অডিও ইনপুট আছে। এখানে গ্রাউন্ড দিতে পারেন, দিলে সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর হবে। তো এখানে দেখছেন আমি ট্রান্সফর্মার বদলে একটা এসএমপিএস সার্কিট লাগিয়েছি, এটা আছে 12 ভোল্টের একটা এসএমপিএস সার্কিট। তো আপনারা চাইলে এটাও লাগাতে পারেন। এখানে দেখছেন একটা ইউএসবি কানেকশন, MP3 ইউএসবি। এখানে এটা আছে ডিসি 5 ভোল্ট ইনপুট করতে হবে। এখানে 12 ভোল্ট দিলে কিন্তু সার্কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, নষ্ট হয়েই যাবে। তো এখানে দেখছেন একটা কানেক্টর আছে, এই কানেক্টরটি হচ্ছে অডিও ইনপুট, এটাতে অডিও ইনপুট করা হয়, এটা আছে অডিও আউটপুট হয়। এখান থেকে অডিও আউটপুট হয়ে এখান থেকে ইন হয়ে অ্যাম্পলিফাই হয়ে বেরোয়। এখানে আছে স্পিকার কানেকশন, এখানে একটা সুইচ আছে, ইউএসবির জন্য একটা সুইচ আছে। এখানে আছে একটা সিডি সকেট, যেটাকে বলে এবি সকেট কেউ বলে। তো এখানে কটের একটা কানেকশন লাইন, এখানে আছে তিনটে ভলিউম আছে, মেইন তিনটে ভলিউম আমি একটা এক্সট্রা লাগিয়েছি। এখানে একটা সুইচ, একটা ইন্ডিকেটর লাগাতে পারেন সিগন্যালের জন্য, একটা অনকে রেজিস্ট্যান্স দিয়ে ইন্ডিকেটর লাগাবেন। তো এই 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 আইসিটা যদি ওভার হিট হয়, সেক্ষেত্রে মনে করবেন যে আপনার আইসিটা নষ্ট হয়ে গেছে। তো এখানে আরেকটা সমস্যা আছে, দেখেন এখানে কয়েকটা এমএ আছে, পট পট করে শব্দ হয়। এখানে একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা যদি আপনি চেঞ্জ করে দিতে পারেন, সেই পট পট শব্দটা চলে যাবে। এই ক্যাপাসিটারটা একটু ভালো করে দেখে নিন আপনারা। একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের পাশে এই ক্যাপাসিটারটা থাকে, 50 ভোল্ট 4700 এমএফটি। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা করলাম। একটা অ্যাম্পলিফায়ার বানাতে খুব বেশি খরচ হয় না, আপনারা মার্কেটে গিয়ে অ্যাভেলেবেল এই ধরনের সার্কিট পাবেন। একটা সার্কিট সর্বোচ্চ 150 টাকা নেবে, একটা ক্যাসিংয়ের দাম খুব বেশি নেবে না, 100 টাকা নিতে পারে। এইভাবে নিয়ে আপনারা বাসা বাড়িতে এই অ্যাম্পলিফায়ারটা বানাতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।